শান্তিপুরে আজ বড় গোস্বামী বাড়িতে সরকারি নিরাপত্তার মধ্যে দিয়ে মহাপ্রভুর পাদুকাদয় এসে পৌঁছালো। সারাদিন চলবে পুজো, পাঠ, কীর্তন ও শ্রী চৈতন্যদেব কথা। নগর ভ্রমণ সন্ধ্যায় পৌঁছাবে নবদ্বীপ ধামেশ্বর মন্দিরে। নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা যুগল। কাঠের এই পাদুকা দুটি 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। কথিত রয়েছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার 1 বছরের মাথায় শান্তিপুরে 4 মাস এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য। সচিমাতাকে দর্শনের পরেই পুরী ধামে চলে যাওয়ার কথা ছিল। আসলে আজকের দিনে শ্রী চৈতন্যদেব কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর প্রথম আজকে শান্তিপুরে পদার্পণ করেছিলেন। পদার্পণ করে অদ্বৈত গৃহে এসে উনি 10 দিন অবস্থান করেছিলেন। সীতাদেবীর রান্না গ্রহণ করেছিলেন। সেই দিনটার স্মরণে প্রতি বছর এই দিনে অর্থাৎ 4 মাঘ তারিখে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। আজকে নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে শ্রী চৈতন্যদেবের সেই 500 বছরের পুরনো পাদুকা আমাদের বাড়িতে পদার্পণ হয়েছে। আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে তিনি নবদ্বীপে চলে আসেন। বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখদর্শনের নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু। সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে নবদ্বীপে এবং এই উপলক্ষে উৎসব অনুষ্ঠান হচ্ছে। দুপুর পর্যন্ত এখানে ভোগরাগ হবে। তারপরে এখানে সর্বসাধারণের দর্শনের জন্য চরণ পাদুকা থাকবে। সবাই দর্শন করবেন, স্পর্শ করবেন এবং বিকেল 4:30 আমাদের একটি নগর প্রদক্ষিণ হবে। শান্তিপুরের রাস যাত্রা যে পথ দিয়ে যায় সেই পথ দিয়েই হবে। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন। আজ পাদুকাদয় স্বচক্ষে দর্শন করতে শান্তিপুরের মানুষ তো বটেই, সকাল থেকে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ এবং বড়গোস হাজির হয়েছিলেন। মন্দির কর্তৃপক্ষ জানান, বিকেলে একটি ছোট নগর ভ্রমণ করার পর পাদুকাদয় ফিরে যাবে যথাস্থান নবদ্বীপ ধামে। নদিয়ার নবদ্বীপ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।